ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তুমি বলো আমার কাছে তোমার ধর্মগ্রন্থ কি বলে, তোমার হিন্দু ধর্ম কি বলে নেতৃত্ব নির্বাচন করবার ফর্মুলা কি? বৌদ্ধরা বলো, খ্রিস্টানরা বলো, ইহুদিরা বলো, কারো কাছে কোনো জবাব নাই, সব সাইলেন্ট, সব নীরব। যদি বলেন মুসলমানদের কাছে নেতৃত্ব নির্বাচন করবার কি ফর্মুলা আছে, আমি দ্ব্যর্থহীন ভাবে এর জবাব দিব, ইসলামের কাছে নেতৃত্ব নির্বাচন করবার শুধু ফর্মুলা নয়, বরং এই মহাবিশ্বের মধ্যে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত বিশ্বব্যাপী নির্বাচন ব্যবস্থা, নেতৃত্ব নির্বাচনের সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা, নির্ভুল ব্যবস্থা একমাত্র ইসলামের কাছেই আছে। সারা দুনিয়া ব্যাপী নেতৃত্ব নির্বাচন করবার ফর্মুলা ইসলাম দিয়েছে। ইসলামের নেতৃত্ব নির্বাচনের ফর্মুলায় সারা দুনিয়া ব্যাপী মুসলমানদের একজন নেতা থাকবেন, সেই নেতার পরিচয় হবে তিনি খলিফাতুল মুসলিমিন, সেই নেতার উপাধি হবে তিনি হবেন আমিরুল মুমিনিন, সেই নেতার পরিচয় হবে সারা দুনিয়া জুড়ে তিনি এক নেতা, সেই নেতার নির্বাচন ফর্মুলা হবে আহলুল হাল্লি ওয়াল আকদ। সারা দুনিয়া থেকে ভোটার কালেক্ট করা হবে, সেই ভোটাররা বিশেষ বিশেষ ক্রাইটেরিয়ায় ভোটার নির্বাচিত হবে, সেই ভোটারদের ভোটের মাধ্যমে একজন আমির নির্বাচিত হবে। এক আমিরের নেতৃত্বে 700 কোটি মানুষ নির্বিঘ্নে তাদের রাজনৈতিক সকল কর্মকাণ্ড পরিচালনা করবে। মুহতারাম হাজিরিন, ঠিক এভাবে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ইসলামের কাছে ব্যবস্থা রয়েছে। ঠিক একইভাবে নেতৃত্ব নির্বাচিত হওয়ার পর রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, বিশ্বকে কিভাবে পরিচালনা করা হবে, গোটা এই জাতির যত সদস্য আছে সব সদস্যের প্রতিটি ইন্ডিভিজুয়াল ব্যক্তির সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন নেতা, সেই নেতা নিজের ইচ্ছা মতো সমাধান দিলেই হবে না, তার সামনেও ইসলাম একটা সম্পূর্ণ রূপরেখা দিয়ে রেখেছে। আমি এই রাজনীতির পার্টেই আরেকটা প্রশ্ন করি, সেই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো রাষ্ট্রই হোক, যে কোনো ধর্মের আলোকেই পরিচালিত হোক, সেই রাষ্ট্রের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না? কথা বলেন। মুসলমানরা যদি ইসলামী রাষ্ট্র গঠন করে, সেই রাষ্ট্রে সংখ্যালঘুরা থাকবে কি থাকবে না? হিন্দু ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না? বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না? আচ্ছা, তর্কের খাতিরে মেনে নিলাম হিন্দুরা তোমরাও একটা হিন্দু রাষ্ট্র গঠন করলা, প্রশ্নের জবাব দাও, তোমার রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না? খ্রিস্টানরা ধরে নিলাম তোমার ধর্মের আলোকে তুমি একটা রাষ্ট্র গঠন করলা, তোমার রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না? তোমার রাষ্ট্রে সংখ্যালঘু ইহুদি থাকবে কি থাকবে না? যেই গঠন করুক, অন্যান্য ধর্মাবলম্বীরা সেই রাষ্ট্রে থাকবে কি থাকবে না বলেন তো? আচ্ছা, যদি অন্যান্য ধর্মাবলম্বীরা থাকে, তাহলে এবার আমার প্রশ্ন হলো এই, আচ্ছা বলো যে তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে গেলে তোমার রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘুদের অধিকার কি কি বলো? তোমার রাষ্ট্রের সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জত, আব্রু এবং তার ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবার কি ব্যবস্থা, কি গ্যারান্টি তোমার ধর্ম দিয়েছে বলো? যদি বলি যে হিন্দুরা বলো যে তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে বলো যে তোমার রাষ্ট্রে যে সকল মুসলিম সংখ্যালঘুরা থাকবে, সেই মুসলমানদের ধর্ম পালনের কতটুকু স্বাধীনতা তুমি দিবা? সেই রাষ্ট্রে যদি কোনো মুসলমান গরু জবাই করে গরুর গোশত খেতে চায়, তুমি কি করবা বলো? তোমার রাষ্ট্রের মধ্যে যদি কোনো মুসলমান সেখানে আল্লাহু আকবারের 5 বারের আযান দিয়ে নামাজ পড়তে চায়, বলো তোমার হিন্দু ধর্ম, বলো তোমার বৌদ্ধ ধর্ম, বলো তোমার খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম, বলো তোমার ধর্মের আলোকে মুসলমানদের এই ধর্মীয় অধিকারের ব্যাপারে কি করবা? জবাব তাদের কাছ থেকে জানেন, পরে আমার কাছ থেকে শুনে যান। জবাব হলো নীরব, বোবা, কোনো জবাব নাই।
সংখ্যালঘুদের ব্যাপারে কি অধিকার সংখ্যালঘুরা পাবে কিচ্ছু বলা নাই। এবার যদি জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি তো ইসলামকে নিয়ে গৌরব করছেন, অহংকার করছেন, একমাত্র ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলে আপনি দাবিও করছেন, আপনার ইসলাম ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সেই ইসলামী রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘুদের অধিকার কি? আল্লাহু আকবার। আমি আমার কথা বলতে হবে না, আমি যদি শুধুমাত্র আমার আল্লাহর কোরআনের আয়াত, আমার আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিসগুলো বলতে থাকি, ব্যাখ্যা করতে করতে রাতটা ফুরিয়ে যাবে, সংখ্যালঘুদের অধিকারের কথা বলা শেষ হবে না। আমার আল্লাহর পয়গম্বর বলে দিবেন আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশ-শাতি লানা। যদি আমি তো তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তোমার হিন্দু রাষ্ট্রে একজন মুসলমান গরুর গোশত খাওয়ার অধিকার পাবে কি পাবে না, জবাব কি হতে পারে? আজকে উগ্রবাদী ভারতের দিকে তাকিয়ে দেখুন। তুমি যদি গরুর গোশত খেতে চাও তোমাকে লাশ হতে হবে, তোমাকে মেরে ফেলবে, টুকরো টুকরো করা হবে, নির্যাতন করা হবে, তোমার বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। আশা করো মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু শুয়োরের গোশত খেতে পারবে কি পারবে না? আমি পরিষ্কার ভাষায় আমার নবীর সহিহ হাদিস পাঠ করে তোমাকে শোনায় দিব, একজন মুসলমান যেভাবে বকরির গোশত খেতে পারবে একজন হিন্দু খ্রিস্টান ঠিক একইভাবে শুয়োরের গোশত খেতে পারবে। যদি জিজ্ঞাসা করো মদ পান করতে পারবে কিনা, আমি সেটাও তোমাকে বলে দিব, একজন মুসলমান যেভাবে জুস পান করতে পারবে, একজন মুসলমান যেরকম সিরকা পাস পান করতে পারবে, শরবত যেমন একজন মুসলমানের পান করার অধিকার রয়েছে, মদ পান করবার অধিকার একজন অমুসলিমের রয়েছে। এবার শুয়োর আর মদ থেকে শুরু করলাম, আর কি শুনতে চাও তোমরা বলো? এটা আমার কথা না তো ভাই, কেউ শুয়োরের মদের কথা শুনে বলেন না যে হুজুর এখান থেকে শুরু করলেন কেন? আর এটা আমার নবী বলেছেন এই জন্য বললাম। এটা কোনো ব্যাখ্যার কথা না, এটা আমার নবীর হাদিসের সরাসরি অনুবাদ, যে মুসলমানরা যেরকম মুসলিম রাষ্ট্রের মধ্যে সিরকা এবং জুস পান করার অধিকার রাখে, অমুসলিম নাগরিকরা মুসলিম রাষ্ট্রের মধ্যে মদ্যপান করার অধিকার সেভাবেই রাখে। সুতরাং কোন একজন মুসলিম যদি কোন একজন অমুসলিমের একটা মদের মটকা ভেঙে ফেলে, ইসলামী রাষ্ট্রের আদালত বলবে তুমি তাকে জরিমানা দাও। ইসলাম বলবে কোন একজন মুসলিম যদি কোন একজন অমুসলিমের একটা শূকরের বাচ্চা মেরে ফেলে, তাহলে ইসলামী আদালত সেই মুসলিমকে বলবে যে তুমি একটা মুসলমানের বকরির বাচ্চা মারলে যেভাবে তাকে ক্ষতিপূরণ দিতে হতো, একজন অমুসলিমের শূকরের বাচ্চা তুমি হত্যা করেছো, তার ক্ষতিপূরণ দাও। যেই ইসলাম তোমার মদের নিরাপত্তা দিতে পারলো, যে ইসলাম তোমার শূকরের বাচ্চার নিরাপত্তা দিতে পারে, সেই ইসলাম থেকে তুমি আর কোন নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত বলো? তোমার ধর্মের সমস্ত, তোমার ধর্ম পালন করবার যত নিরাপত্তা ইসলাম দিবে, সব নিরাপত্তা ইসলাম দিবে। তুমি কি দিবা বলো? তুমি ইসলামকে কি দিবা সেটাও ইসলাম বলে দিয়েছে। মুসলমানরা, মুসলিম নাগরিকরা মুসলিম রাষ্ট্রকে যাকাত ফান্ডে যাকাত দিবে, অন্যান্য ফান্ড থেকে ফান্ড কালেকশন হবে, আর এগুলো মুসলিম রাষ্ট্র প্রপার ডিস্ট্রিবিউশন করে মুসলমানদের দারিদ্র বিমোচনের সমস্যার সমাধান করবে। অমুসলিম যেহেতু সে অমুসলিম, যাকাত যেহেতু একটা ফরজ ইবাদত, অমুসলিমের জন্য কোনো ফরজ ইবাদত নাই, সুতরাং তার কাছ থেকে যাকাত নেওয়া যায় না। অথচ মুসলিমকে যেমন সার্ভিস দিতে হয়, পুলিশ যেমন মুসলমানকে সেবা দিবে, পুলিশ যেমন মসজিদের নিরাপত্তা দিবে, পুলিশ তো মন্দিরের নিরাপত্তা দিবে, পুলিশ যেমন মুসলমানের গরু ছাগলের নিরাপত্তা দিবে, পুলিশ তো ঠিক একইভাবে অমুসলিমের শুয়োর আর মদের নিরাপত্তাও দিবে। দেখ মাগনা আসবে, হ্যাঁ, এই পুলিশটা যে ঘুরবে সারা রাত ডিউটি করবে, রাষ্ট্র যে তোমাকে সার্ভিসটা দিবে। এমনিতেই বহির শত্রুরা যদি আক্রমণ চালায়, আগ্রাসী কোন দেশ যদি আক্রমণ চালায়, সে আগ্রাসী শক্তির সঙ্গে সামরিক মোকাবেলা করবে। সামরিক মোকাবেলা করে মুসলমানরা বুক টান করে অমুসলিমদের জীবনের নিরাপত্তা দিবে। এই নিরাপত্তাটা কিসের বিনিময়ে আসবে? এজন্য তোমার কাছ থেকে একটা সার্ভিস চার্জ নেওয়া হবে। সেই সার্ভিস চার্জটার নাম ইসলাম রেখেছে জিজিয়া। তুমি কর দিবা, তুমি জিজিয়া দিবা।
সেই জিজিয়ার ব্যাপারে ইসলাম বলে দিয়েছে মাথা পিছু জিজিয়া আদায় করা হবে, অমুসলিমদের মাথা পিছু জিজিয়া আদায় করা হবে। এবং সেই জিজিয়া নির্ধারণের ক্ষেত্রে আমার নবী সরওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদণ্ড ঠিক করে দিয়েছেন যে কার কাছ থেকে কতটুকু কর আদায় করা হবে। একজন অমুসলিম স্বাভাবিকভাবে কোনো বার্ডেন হয় না মতো করে, তার উপরে চাপ হয় না মতো করে, স্বাভাবিক তার ইনকাম থেকে যতটুকু অংশ রাষ্ট্রকে দিলে তার নিত্য প্রয়োজনীয় খরচ সামাল দিতে কষ্ট হয় না, এতটুকু পরিমাণ কর নির্ধারণ করবার অধিকার ইসলামী রাষ্ট্রের আছে। আর এর চেয়ে বেশি যদি কর কোনো অমুসলিমের উপর ইসলামী রাষ্ট্রপ্রধান আরোপ করে, আল্লাহ নবী বলেছেন আমি সেই ইসলামী রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে বাদী হয়ে মামলা দায়ের করব। কি চাও আর তুমি বলো, তুমি কি চাও? মুসলমানরা 2.5% যাকাত দিবে, তোমার কাছ থেকে 2.5%-এর বেশি নেওয়া হবে না। যদি তুমি বৃদ্ধ হয়ে যাও, বার্ধক্যে উপনীত হও, তোমার কর মওকুফ করে দেওয়া হবে। তুমি যদি চিকিৎসাহীন থাকো, ইসলামী রাষ্ট্র তোমার চিকিৎসার নিরাপত্তা দিবে, তোমার মন্দিরের নিরাপত্তা দিবে, তোমার দেবতার নিরাপত্তা দিবে, তোমার শুকরের নিরাপত্তা দিবে, তোমার মদের নিরাপত্তা দিবে, জীবনের নিরাপত্তা দিবে, ইজ্জতের নিরাপত্তা দিবে। সমস্ত নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইসলাম গ্রহণ করেছে। মুহতারাম হাজিরিন, প্রশ্ন ছিল যে কোনো ধর্ম দিয়ে পরিচালিত রাষ্ট্রে অন্য ধর্মাবলম্বীদের কি অধিকার থাকবে, এই ছিল প্রশ্ন, মনে আছে? এই প্রশ্নের জবাবে সব ধর্ম নীরব, সব ধর্ম নীরব। আমি কথা বলে যাচ্ছি, যদি এই প্রশ্নের কোনো সমাধান আপনারা পৃথিবীর অন্য কোনো ধর্মাবলম্বীরা আজ হোক কাল হোক 1 বছর 5 বছর 10 বছর কিয়ামত পর্যন্ত যদি আপনারা পারেন নিয়ে আসেন। তবে হুজুর কিয়ামত পর্যন্ত কি আপনি থাকবেন নাকি? আর আমি থাকি আর না থাকি, আমার কবর থাকবে। আচ্ছা, আমার কবরের দরকার নাই, আমার পরবর্তী প্রজন্ম থাকবে। আমি কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির পক্ষ থেকে চ্যালেঞ্জ ঘোষণা করে গেলাম, যদি পারো নিয়ে এসো। ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, কোশ্চেন গেলেও পারবে না, আগাম ঘোষণা করে দিলাম। মুহতারাম হাজিরিন, আমার এই আলোচনার সারমর্ম হলো এই, বর্তমান পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো সমস্যা, দুটো জিজ্ঞাসার সমাধান একমাত্র ইসলাম ধর্মে আছে, অন্য কোনো ধর্মে নাই। 21 শতাব্দীর বিশ্ববাসীর অর্থনীতি পরিচালিত হবে কিভাবে, ইসলাম বলতে পারে। 21 শতাব্দীর সারা বিশ্বব্যাপী রাজনীতি পরিচালিত হবে কিভাবে, ইসলাম বলতে পারে, অন্য কোনো ধর্ম বলতে পারে না। অন্য কোনো ধর্মের কাছে যদি কোনো ফর্মুলা থাকতো আর সেই ফর্মুলা যদি সামনে আসতো, তাহলে আমরা কম্পেয়ার করতাম যে ঠিক আছে, মুসলমানরা চায় ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাতে, হিন্দুরা চায় হিন্দু ধর্ম অনুযায়ী রাষ্ট্র চালাতে, তখন সেটা ধাক্কাধাক্কি লাগতো। বুঝেন নাই? এই যে তারা যে বললেন যে খেলা হবে, আর বলছেন কি বলেন নাই? কই 5ই আগস্টের পরে তো খেলা দেখলাম না কোথাও। খেলা যখন রেফারি নামলো মাঠে, কোথায় আপনারা? রেফারি মাঠে নামার পর লেভেল প্লেইং ফিল্ড যখন তৈরি হলো, তখন তো আপনারা মাঠ তো দূরের কথা, সীমান্তের ভিতরেই তো নাই, সোজা সীমান্তের অপর প্রান্তে। খেলা হবে কেমনে? খেলা হতে হলে তো আগে আপনাকে টিম গঠন করতে হবে, তারপরে সেই টিমের তালিকা দিতে হবে যে এই যে আমার টিমের 11 জন খেলোয়াড়ের তালিকা, অধিনায়কের নাম হলো শেখ হাসিনা, তারপর স্ট্রাইকারের নাম হলো ওবায়দুল কাদের। নাম নিয়ে আসেন, 11 জনের প্লেয়ার, আমরাও দিব 11 জন প্লেয়ার, এরপরে সেনা খেলা হবে। আপনারা তো নাই, খেলা হবে কিভাবে? অর্থাৎ যখন খেলার সময় এসেছে, এক পক্ষ উপস্থিত আরেক পক্ষ নাই, এটা খেলার রুল অনুযায়ী বলা হয় ওয়াক ওভার। এটা এমনিতেই ডিক্লিয়ার হয়ে যায় যে তুমি বিজয়ী, তুমি পরাজিত। আমি ঘোষণা করলাম, আসো আসো, আমরা ইসলাম অনুযায়ী ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে চাই। আমরা পূর্ণাঙ্গ রূপরেখা দাখিল করব। কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে অর্থনীতি চলবে, কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় চলবে, কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলবে, রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টর সম্পর্কে বিস্তারিত রূপরেখা ইসলাম ধর্মের কোরআন এবং সুন্নাহ থেকে রেফারেন্স সহ
আমরা পূর্ণাঙ্গ রূপরেখা দাখিল করব 24 ঘন্টার মধ্যে। আর অন্য ধর্মাবলম্বীদেরকে 24 বছর টাইম দিলাম, যা নিয়ে আস। 24 বছরের মধ্যে তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্রের প্রত্যেকটা সেক্টরের সমস্যার সমাধান বলতে তোমার ধর্ম কি বলেছে সাবমিট করো। সাবমিট করার পরে কম্পেয়ার হবে, আন্তঃধর্মীয় একটা টিম গঠন করা হবে। সেই ধর্ম বিশেষজ্ঞরা তারা সব মিলে যাচাই বাছাই করে সিদ্ধান্ত দিবে যে কোন ধর্মের ফর্মুলাটা 21 শতাব্দীর জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক ধর্মাবলম্বীদের জন্য অধিক কল্যাণকর হতে পারে। তারপরে সিদ্ধান্ত হবে। অত দূর যাওয়া লাগবে না, কারণ তারা এরকম কোন ফর্মুলা দিতেই পারবে না, তাদের ধর্মগ্রন্থেই এগুলো নাই। মুহতারাম হাজিরিন, এই কারণেই যেহেতু অন্য কোন ধর্মের মধ্যে অর্থনীতির সমস্যার সমাধান নাই, অন্য কোন ধর্মের মধ্যে রাজনৈতিক ব্যবস্থা নাই, অন্য কোন ধর্মের মধ্যে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া নাই, অন্য কোন ধর্মের মধ্যে সংখ্যালঘুদের অধিকারের কথা স্পষ্টভাবে বলা নাই, সুতরাং অন্য কোন ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার শুধুমাত্র দাবি করতে পারে, কিন্তু সে দাবির সপক্ষে একটা অনলি সিঙ্গেল যুক্তি তারা দেখাতে পারবে না। এই কারণেই যেহেতু তাদের কাছে নাই, মুসলমানদের কাছে আছে, এখন শুধুমাত্র ইসলামকে ঠেকানোর জন্যই এক নতুন ফর্মুলা তারা আবিষ্কার করেছে। এই কথাটা ভালো করে বুঝেন। যেহেতু তাদের কাছে নাই, ইসলামের কাছে আছে, ইসলাম পারে সব দিতে। আর এজন্যই মুসলমানরা 1000 বছর পর্যন্ত এই পৃথিবীকে পরিচালনা করেছে, ইসলাম ধর্ম অনুযায়ী পরিচালনা করেছে, রাষ্ট্র চলেছে ইসলাম অনুযায়ী, নেতা নির্বাচিত হয়েছে ইসলাম অনুযায়ী, সংখ্যালঘুরা অধিকার পেয়েছে ইসলাম ধর্ম অনুযায়ী, সারা পৃথিবীতে শান্তির রাজ কায়েম হয়েছে ইসলাম অনুযায়ী। কোন ধর্মাবলম্বীদের কাছে যেহেতু এরকম কোন ফর্মুলা সাবমিট করার মতো ধর্মীয় কোন ম্যাটারই তাদের কাছে নাই, ধর্মের মধ্যে এই সকল বিষয়গুলো বর্ণনা করাই নাই, তাহলে তারা দিবে কোত্থেকে? দিলে নিজেদের পক্ষ থেকে বানায় দিতে হবে। ইসলামের পক্ষ থেকে কোনো কিছু বানায় দিতে হবে না, সব মূল কথা কোরআন হাদিসের মধ্যে বর্ণিত আছে। যেহেতু তাদের কাছে নাই, আছে আমার কাছে। এখন তো প্রতিযোগিতার সময় যখন আসে, আমি সাবমিট করব, তারা করবে না, আমি অকবার পাবো, সারা পৃথিবীতে যুক্তির আলোকে ইসলামী রাষ্ট্র বাস্তবায়িত হয়ে যায়। এই জন্য তারা যুক্তির আলোচনায় আসবে না, যুক্তির আলোচনায় আসবে না। তারা এবার পেছন দরজা দিয়ে ইসলামকে ঘায়েল করবার জন্য নতুন ফর্মুলা আবিষ্কার করেছে। সেই ফর্মুলাটার নাম হলো ধর্মনিরপেক্ষতাবাদ। আমরা যে বলি ধর্মনিরপেক্ষতাবাদ একটা কুফরি মতবাদ, এমনিতেই বলি না, বরং এই পৃথিবীতে সবচেয়ে বড় কুফরি মতবাদের নাম সেকুলারিজম। সবচেয়ে বড় কুফরি মতবাদ সেকুলার ধর্ম। সেকুলারিজম শুধুমাত্র একটা মতবাদ নয়, এটা একটা ধর্মের নাম। সেকুলার ধর্ম, এই সেকুলার ধর্মের আড়ালে, এই সেকুলার ধর্মের আড়ালে ইসলাম বিরোধী সবগুলো ধর্ম এই সেকুলার ধর্মের আড়ালে গিয়ে ইসলামকে ঘায়েল করবার জন্য সেকুলারিজম নামক, ধর্মনিরপেক্ষতা নামক ইসলাম বিরোধী কুফরি মতবাদ তারা জাতির সামনে পেশ করেছে। তারা বলে কি, এই জন্য তারা নতুন তথ্য আবিষ্কার করেছে, নতুন দর্শন আবিষ্কার করেছে, নতুন থিওরি আবিষ্কার করেছে। কি থিওরি? থিওরি হলো তাদের এই যে রাষ্ট্র হবে এমন যে সেই রাষ্ট্রের সাথে কোনো ধর্মের সম্পৃক্ততা থাকতে পারবে না। কেন ভাই? ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? সবাইরে জিজ্ঞেস করেন, ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? তোরা এবার কও, তোরা এবার জবাব দে, ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? আমি তো ইসলাম জিজ্ঞাসা করি নাই, কি জিজ্ঞাসা করছি? বলেন কি জিজ্ঞেস করেছি? ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? হিন্দুরা কি বলবে? কি বলবে বলেন?
আমি যখন এভাবে জেনারেল প্রশ্ন করব যে ধর্ম রিলিজিয়াস এটা ভালো জিনিস, রিলিজন এটা ভালো জিনিস না খারাপ জিনিস, হিন্দুরা কি বলবে, খ্রিস্টানরা কি বলবে, বৌদ্ধদেরকে কি বলতে হবে, ইহুদিদেরকে কি বলতে হবে, মুসলমানরা তো ভালো বলবেই। তো যদি ধর্ম ভালো জিনিস হয় তাহলে রাষ্ট্র এবং রাজনীতির সাথে সম্পর্ক থাকবে না কেন? এই চোরের দল বল, এই সব চোরের দলরা ইসলামকে ঠেকানোর জন্য এই মুনাফিকি চরিত্রের এই ফর্মুলা আবিষ্কার করেছে যে তোমার যদি ধর্ম যদি ভালো জিনিস হয়ে থাকে তাহলে রাষ্ট্র এবং রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্ক থাকবে না কেন? আসল কাহিনী কি? একটা গল্প বলি। আপনাদের এই দক্ষিণবঙ্গেই আমাদের রক্তের সম্পর্ক। আমার নানার বাড়ি গ্রেটার খুলনায়, বাগেরহাটের মোল্লাহাট থানায়। এই এলাকার একটা গল্প আছে, আমার নানার বাড়িতে আছে, আপনাদের এলাকায় থাকবে স্বাভাবিক। গল্পটা হলো, একটা বলে গোয়ালা, গোয়ালা আছে না, গোয়ালা কাদেরকে বলে? দুধ বিক্রি করে। এদেরকে কি বলে? গোয়ালা ছাড়া কি বলে? গোশ বলে, গোয়ালা বলেন, সুন্দর ভাষা, এটা সারা বাংলাদেশে বলে। আর এগুলো বলে কিষান, কিষান বলে না, কৃষক। কৃষক আর গোয়ালা, গোয়ালাও গরু পালে, কৃষকও গরু পালে, পালে কিনা? গোয়ালা গরু পালে কেন? দুধ বিক্রি করার জন্য। কৃষক গরু পালে কি জন্য? হাল চাষ করার জন্য। কথা ঠিক? কৃষকের আসল টার্গেট থাকে দুইটা বলদ চাষ পালা, কারণ হাল চাষ তো আর গাই দিয়ে হবে না ভালো, তো বলদ পালবে। এখন বলদ তো শুধু পাললে লস, এই জন্য সাথে দুইটা গাইও পালে, ঠিক না? এখন গাই পাললেই তো বাছুর হয়। কৃষকের বাড়িতেও বাছুর হয়, গোয়ালার বাড়িতেও বাছুর হয়। এখন গোয়ালার গাই যখন বাছুর দেয়, ওলান ভর্তি দুধ থাকে, ওই দুধ করে কি গোয়ালা? এই সব দুধ দহন করে নিয়ে বাজারে বিক্রি করে। একেবারে চিপাইতে চিপাইতে শেষ পর্যন্ত পারে না রক্ত বের করতে, সব দুধ চিপাই নিয়ে তারপর ওটার সঙ্গে পারলে আর একটু দুধ পানি মিশায়, এরপরে নিয়ে বাজারে বিক্রি করে। এগুলো গোয়ালা, তাই না? বাছুর তো দুধ পায় না। আর কৃষকের বেচারার তো দুধ বেচার কোনো উদ্দেশ্য না তার, ও মাঝে মাঝে বিক্রি করলে করে, না হলে ওই দুধ তার বাচ্চারা খায় আর গরুর বাছুর খায়। তো এই জন্য কৃষকের বাছুর সবসময় কিন্তু দুধ পায়। এই দুধ পায় আর দুধ খায়, মায়ের বুকের দুধ খেয়ে তো এই কৃষকের বাছুর হয় হৃষ্টপুষ্ট, মোটা তাজা, এটা খুব চঞ্চল হয়। বাচ্চারা তো এমনিই চঞ্চল থাকে। আপনি একটা বাচ্চা খুব সভ্য ভদ্র, যদি ওরা বলেন 10 মিনিট বসে থাকবা, 1.5 বছরের বাচ্চা, পারবেন চুপ করে বসে রাখতে? মানুষের বাচ্চাকেই আপনি 10 মিনিট নীরবে বসায় রাখতে পারবেন না, বাইন্ধে রাখতে হবে। তাহলে এমনি বসায় রাখতে পারবেন না, কারণ বাচ্চার মধ্যে সেই স্বভাব আল্লাহ দেন নাই। ও চঞ্চলতাটাই হলো বাচ্চার সৌন্দর্য। তো মানুষের বাচ্চার যদি চঞ্চলতা সৌন্দর্য হয়, তো গরুর বাছুরের কি অবস্থা? তো গরুর বাছুর কিন্তু খুব দৌড়ায়। এখন গোয়ালার বাছুর আর কৃষকের বাছুর দুটোটা মাঠে একসাথে। এখন কয় আয় আমরা প্রতিযোগিতা করি। কিসের প্রতিযোগিতা? কৃষকের বাছুর কয় আয় এখান থেকে দৌড় দেই, ওই যে 3 মাইল দূরে নদীর কূলে কে আগে যেতে পারে। এখন গোয়ালার বাছুর চিন্তা করে, যদি দৌড় দেই, ও তো সকালে দুধ খেয়েছে, আর আমার দুধ তো সব বাজারে গেছে, আমার তো পেটে নাই দুধ, 3 দিন পর্যন্ত 1 ফোঁটা দুধ চোখে দেখি না, এই ঘাস মাস খায় কোনো রকম বেঁচে রয়েছি। এনে দৌড় দিলে আমি 1.5 মাইল যেতেও 3 মাইল চলে যাবে। এখন গোয়ালার বাছুর কয় যে না, এই কষ্ট করে দৌড় প্রতিযোগিতার দরকার নাই, আমরা অন্য একটা প্রতিযোগিতা করি। কি প্রতিযোগিতা করবি? দুজন বসে দেখি কে বেশি ন্যাজ নাড়াইতে পারে। বুঝেন নাই কথা? মানে আলসামি কে বেশি করতে পারে। এখন আলসামির দিক থেকে তো গোয়ালার বাছুর আলসামির দিক থেকে তো 1 নম্বর, কারণ সে না খেয়ে দুধ সব বিক্রি করে, তাকে হৃষ্টপুষ্ট না করার কারণে এখন সে দুর্দান্ত গতির দৌড়াতে সে পারে না। এখন প্রতিযোগিতার প্রশ্ন আসলেই গোয়ালার বাছুর কয় আয় লেজ নাড়াই, কৃষকের বাছুর বলে আয় দৌড় লাগাই। এখন যখনই আসলো আসো, সারা দুনিয়াতে আমরা এই মানব জাতির কল্যাণকর ধর্মগুলো দিয়ে
মানুষের সমাজ এবং রাষ্ট্রকে আমরা পরিচালনা করি। ইসলাম বলে যে আসো দৌড় প্রতিযোগিতা লাগাই, অন্য সব ধর্মাবলম্বীরা বলে আসো নেজ লড়াই। ওরা রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক এজন্য চায় না, কারণ তাদের ধর্মের কাছে রাষ্ট্রীয় সমস্যার সমাধান নাই। ওরা রাষ্ট্রের সঙ্গে রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্ক দেখতে চায় না, কারণ অর্থনৈতিক সমস্যার সমাধান তাদের ধর্মের কাছে নাই, ব্যাংকিং সমস্যার সমাধান তাদের ধর্মের কাছে নাই, নির্বাচন সমস্যার সমাধান ওদের ধর্মের কাছে নাই, অর্থনীতির সমস্যার সমাধান ওদের ধর্মের কাছে নাই, সংখ্যালঘু সমস্যার সমাধান ওদের ধর্মের কাছে নাই, আন্তর্জাতিক কোনো একটা সমস্যার সমাধান ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কাছে না। বসেন, এই হলো মুসলমানদের মধ্যে একদল এই অমুসলিমদের খপ্পরে পড়েছে, ওরাও রাজি হয়ে গেছে, আয় তুইও লেজ নাড়াইবি আমরাও লেজ নাড়াই। এই কৃষকের বাছুর বলদ জানি কথা, তুই লেজ নাড়াইবি কেন? তুই লেজ নাড়াবি কেন? তুই কি তোর মায়ের বুকের দুধ খাস নাই? এই মুসলমান হীনমন্যরা, ইসলামী রাজনীতি বাদ দিয়ে গণতন্ত্রের রাজনীতি করো, আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করো, লজ্জা লাগে না? এই মুসলমান ইসলামের সন্তান হয়ে, আল কোরআনের অনুসারী হয়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনের আদর্শের রাজনীতি করো, লজ্জা থাকলে কচু গাছের গলা রশিতে গলায় দড়ি দিতে। অমুসলিমরা তো কথা বলবেই যে আসো এমন রাষ্ট্র করি যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকবে না। কেন বলবে ওরা এই কথা? কারণ ওদের ধর্মের সমস্যার সমাধান নাই। তা আমি কেন বলবো? কারণ আমার ধর্মে তো সমস্যার সমাধান আছে। শুধু সমাধান নয়, বরং সর্বশ্রেষ্ঠ সমাধান আছে। গণতন্ত্রের চেয়ে ইসলাম বেটার ব্যবস্থা, সমাজতন্ত্রের চেয়ে ইসলাম বেটার ব্যবস্থা, পুঁজিবাদের চেয়ে ইসলামী অর্থনীতি বেটার ব্যবস্থা, সারা দুনিয়ার কার্ল মার্কসীয় মতবাদের চেয়ে ইসলামী অর্থনীতি বেটার ব্যবস্থা। এটা শুধু আমাদের কথা নয়, বরং কালের হাজার বছর, শত বছরের পরীক্ষায় চূড়ান্তভাবে মানোত্তীর্ণ কথা। মুহতারাম হাজিরিন, আমার কথা আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? ধর্মনিরপেক্ষতার গীত কারা গায় বুঝতে পেরেছেন? ধর্মনিরপেক্ষতার গীত হিন্দু গাইতে পারে, কারণ হিন্দু ধর্মের কাছে মুসলমানদেরকে মোকাবেলা করার মতো সেকুলারিজমের এই হাতিয়ার ছাড়া অন্য কোনো হাতিয়ার নাই। বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিবাদীরা তারা মুসলমানদেরকে ঠেকাবার জন্য ধর্মনিরপেক্ষতার গান গাইতে পারে, কিন্তু কোন মুসলমানের সন্তান ধর্মনিরপেক্ষতার এই হাতিয়ার দিয়ে ইসলামকে ঠেকাবার জন্য যদি মাঠে নামে, এটা হবে তার জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। তোমরা যদি কেউ গর্ধবের বাচ্চা হয়ে থাকো, তুমি থাকো গাধার বাচ্চা। আমরা গাধার বাচ্চা নই, আমরা ইসলামের কোন হীনমন্য মুসলিম নই, আমরা অজ্ঞ এবং মূর্খ মুসলিম নই, আমরা ইসলাম নিয়ে গৌরব এবং অহংকারকারী মুসলিম, আমরা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিশ্বাসকারী মুসলিম। এবার আসেন, এতক্ষণ বুঝের কথা বলেছি, এতক্ষণ যুক্তির কথা বলেছি, এতক্ষণ তর্কের কথা বলেছি। এই তর্ক, এই যুক্তি, এই শিক্ষা যারা যাদের কান দিয়ে না ঢুকবে, যারা এটা বুঝতে না পারবে, এবার পরিষ্কার তাদের কাছে আমাদের আলটিমেটামের ভাষা হলো এই: মুসলমানদের বাংলাদেশ এটা হবে আল কোরআনের বাংলাদেশ। এদেশের সংবিধান হবে আল কোরআনের সংবিধান, এদেশের রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা।
কথাটা শুনেন, বুঝেন কথাটা। হৃদয়ে রক্তক্ষরণের একটা ইতিহাস। এই ইতিহাস বলতে গেলে হৃদয় থেকে রক্ত ঝরে, চোখ থেকে অশ্রু ঝরে। বড় মর্মান্তিক হৃদয় বিদারক এক কথা। এভাবে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার জন্য আল্লাহর কোরআনের আইন দিয়ে সমাজকে পরিচালনার স্বপ্ন নিয়ে আমার বাংলাদেশের আমাদের পূর্বপুরুষরা, আপনার দাদা, আমার দাদা, আপনার বাবা, আমার বাবারা সেই ব্রিটিশ আমল থেকে লড়াই করেছে, যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। রক্তের নজরানা দিয়ে এদেশের প্রতি ইঞ্চি মাটিকে খরিদ করেছে। কেন করেছে? এই ভারতের গোলামি করার জন্য, ভারতের সেবাদার হওয়ার জন্য। 1947 সালে বাড়ির কাছের দিল্লিকে আমরা লাথি মেরেছি। বাংলাদেশের চতুর্পার্শ্বের এই ভারতকে আমরা তালাক দিয়েছি, দিল্লিকে আমরা লাল কার্ড দেখিয়েছি। আমরা সেই 2000 মাইল দূরত্বের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছি শুধু একটা কারণে, অন্য কোনো বিষয় ছিল না। ওদের সঙ্গে আমাদের আলগা কোনো পীড়িত ছিল না। একটা বিষয় ছিল আমাদের পূর্বপুরুষদের দীর্ঘদিনের কামনা, দীর্ঘদিনের অন্তরের তামান্না, হৃদয়ের তামান্না। এমন একটা মানচিত্র পাবো, এমন একটা ভূগোল পাবো, এমন একটা রাষ্ট্র পাবো যে রাষ্ট্রে আমরা না খেয়ে থাকলে না খেয়ে থাকবো, খেতে না পারলে 3 বেলার জায়গায় 1 বেলা খাবো, প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধবো। কিন্তু এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্রের সংবিধান হবে আল কোরআন। এমন একটা সমাজ চাই যে সমাজটা পরিচালিত হবে সোনার মদিনার মুহাম্মদ আরবির খিলাফতের আদর্শ অনুযায়ী। এই জন্যই আমরা 47 সালে ওদেরকে তালাক দিছি। এরপরে তার কোনোদিন তোমাদের সঙ্গে আমাদের সংসার করার কথা হয় নাই। কিন্তু 71-এর স্বাধীনতার পরে এই ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী খুব চাতুর্যের সাথে শেখ মুজিবুর রহমান সাহেবকে বোকা বানাইছেন। অথবা তিনি বুঝে হোক না বুঝে হোক, আমি ভালো বললাম যে না বুঝে করেছেন, বোকামি করেছেন। আর যদি বলেন যে না আমাদের নেতা না বুঝে করেন না বুঝে করেছেন, তাহলে বলবো বুঝে শুনে দেশটা বিক্রি করেছেন। এখন আপনারাই সিদ্ধান্ত নেন, বুঝে করেছেন না না বুঝে করেছেন। না বুঝে করলে বোকা হয়েছেন, বুঝে করলে গাদ্দারি করেছেন। পরিষ্কার কথা। 1971 সালের মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশে কোনোদিন ধর্মনিরপেক্ষতার কথা বলা হয় নাই, বরং বলা হয়েছে সম্পূর্ণ এর বিপরীত কথা। 70-এর জাতীয় নির্বাচনের আগে এই শেখ মুজিবুর রহমান সাহেব, এই আওয়ামী লীগ, এই নৌকা মার্কা জাতীয় ইশতেহার, নির্বাচনী ইশতেহার দেয়, দেয় কি দেয় না? 70-এর আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে কি ছিল? চ্যালেঞ্জ করলাম। আমি 70-এ জন্মগ্রহণ করি নাই, ইতিহাস পড়েছি, ইতিহাস পাতায় আছে। চ্যালেঞ্জ করলাম, 70-এর আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহারে কথা ছিল পরিষ্কার, বিজয়ী হতে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। বলবেন হুজুর সেই ইশতেহার তো 5ই আগস্ট অফিস টফিস সব জ্বালায় দিছে, ওই ইশতেহার এখন নাই। অফিস জ্বালাইছে, সুধা সদন তো আছে শ্বশুর বাড়ি। সুধা সদন কিন্তু ওনাদের আপার শ্বশুর বাড়ি, ওটা ডক্টর ওয়াজেদ মিয়ার বাড়ি। ওয়াজেদ মিয়ার ডাক নাম ছিল সুধা মিয়া, এই জন্যই সুধা সদন বলে। ধানমন্ডিতে ওই বাড়িটা আছে এখন ওনাদের। ওই বাড়িতে তো কেউ আক্রমণ চালায় নাই। 32 নম্বরেও গেছে পাবলিক, কিন্তু শ্বশুর বাড়ি কেউ চিনতে পারে না। আছে তো ওখানে আপনাদের 70-এর নির্বাচনের ইশতেহারের কপি আছে না? যদি বলেন যে নাই, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের দলিল ঘরে ঘরে সংরক্ষিত আছে। 70-এর নির্বাচনে আপনারা এই ওয়াদা করেছিলেন, চ্যালেঞ্জ করলাম। আমার এই কথা যদি ভুল প্রমাণিত হয়, লাখো মানুষের মজলিসে বলতেছি, আর কোনোদিন মাইকে মামুনুল হক কথা বলবে না। তোমরা নির্বাচনী ইশতেহার দিয়েছিলা, অঙ্গীকার করেছিল কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করবে না। এদেশের মানুষ তোমাদের নৌকা মার্কায় সিল মেরেছিল, বাক্স এমন ভাবে পড়ছে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছো। ওরা ক্ষমতা দেয় নাই, 9 মাসের মুক্তিযুদ্ধ করতে হয়েছে। 71-এর 16 ডিসেম্বর দেশটা স্বাধীন হয়েছে। তারপরে এই 16 ডিসেম্বর পর্যন্ত 9 মাস শেখ মুজিবুর রহমান সাহেব কইছিলেন
না, পশ্চিম পাকিস্তানে ছিলেন। ওনারা বলেন যে উনি সেখানে গ্রেফতার ছিলেন, বন্দী ছিলেন, এবং অনেকে বলেন তিনি সেখানে আপ্যায়িত হয়েছেন। সেটা যাই হোক, বন্দীও ছিলেন, আপ্যায়নও করেছে তারা। তারপরে 16ই ডিসেম্বরের পরে মুক্তি পেয়ে লন্ডন গেছেন। শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে ওনার সাক্ষাৎ হয়েছে। আসার সময় ইন্দিরা গান্ধী ওনার মুজিব কোটের পকেটে চিরকুট ধরায় দিয়েছে আর বলে দিয়েছে, বাংলাদেশে যাও, এমন একটা সংবিধান দিবা যেই সংবিধানের মাধ্যমে চিরদিনের জন্য তোমার বাংলাদেশ হবে ভারতের গোলাম। এর নাম হলো 72-এর সংবিধান। এই 72-এর সংবিধানটা 71-এর চেতনাকে ধ্বংস করার সংবিধান। 72-এর সংবিধান বাংলাদেশকে ভারতের গোলাম বানানোর সংবিধান। 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনাকে গলা টিপে হত্যা করার সংবিধান। আর এই 50 বছর ধরে বাংলাদেশের মানুষকে 71 71 71 বলে বলে 72-এর ভেজাল চেতনা খাওয়ানো হয়েছে। আর এইভাবেই ভেদাল চেতনায় চেতিত হয়ে এই ওনারা গোটা বাংলাদেশকে দূষিত করেছেন। বর্তমান প্রজন্ম আলহামদুলিল্লাহ যথেষ্ট সচেতন। এরা এখন ভেজালের ব্যাপারে সচেতন। নির্ভেজাল জিনিস তারা এরা খায় না এখন আর। এখন তারা সত্যিকার 71-এর চেতনাকে উদ্ঘাটন করেছে। 71-এর চেতনাকে উদ্ঘাটন করে মূর্তি সংস্কৃতি মসজিদের নকর থেকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়েছে। টেকনাফ আর কোনো মূর্তি নাই। ওমা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ। ইনশাআল্লাহ বাংলার মাটিতে আর কোনোদিন মূর্তি সংস্কৃতি আসতে দেওয়া হবে না। তারা মনে করেছিল 2008 সালে এই ভিনদেশী সেবাদাসী ক্ষমতায় আসার পর আবার নতুন করে সংবিধানের মধ্যে ভারতের দালালির সেই চুক্তি, সেই মূলনীতি, ধর্মনিরপেক্ষতা, এটা বাংলাদেশের সংবিধানে থাকার কথা নয়। এটা ভারতের সংবিধান থেকে কপি করা হয়েছে বাংলাদেশে। এই সংবিধান ভারতের সংবিধান থেকে কপি করে বাংলাদেশে ধর্মনিরপেক্ষতাকে যুক্ত করে বাংলাদেশকে ভারতের আদলে গড়বার একটা অলিখিত দাসত্বের চুক্তি ছিল তাদের সঙ্গে। 2008 সালে ক্ষমতায় এসে 15 বছর পর্যন্ত সে ওটাকেই রপ্ত করেছে, চেতনা ওইভাবেই চেষ্টা করেছে। করতে করতে 5ই আগস্টের বিপ্লব সংগঠিত হয়েছে। এই 5ই আগস্টের বিপ্লবের পর ভারতের সেবাদাসী এখান থেকে লাঠি খেয়ে উষ্টা খেয়ে ওই তাদের কোলে গিয়ে আশ্রয় গ্রহণ করার পর ওদের এখন মাথা খারাপ হয়ে গেছে। এখন তারা আমার বাংলাদেশের উপ হাই কমিশন আগরতলার মুসলমানদের বাংলাদেশের হাই কমিশনে হামলা চালায়, লাল সবুজের পতাকায় আগুন ধরায়, বাংলাদেশের মুসলমানদেরকে গালাগালি করে পাগলের মতো আচরণ করতেছে। 15টা বছর পর্যন্ত দেশের মানুষের অধিকারগুলোকে তোমরা বুটের তলায় পিষ্ট করেছো। 15 বছরের কথা বাদ, আমরা বহু আগে থেকেই বলেছিলাম বাংলাদেশকে যদি স্বাধীন স্বনির্ভর আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, সীমান্তের অপর প্রান্তে প্রভুদেরকে তাদেরকে নমনম করা ছাড়া তাদের সঙ্গে অধিকারের আদায়ের দাবির অধিকার নিয়ে কথা বলতে হবে, অধিকারের দাবি নিয়ে কথা বলতে হবে। আমাদের কথাগুলো অনেকের কাছেই এতদিন ভালো লাগতো না, তবে আলহামদুলিল্লাহ এখন সকলের কান দিয়ে পানি ঢুকেছে। এই গত 3 দিন আগে সরকার প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা সারা দেশের সব ধরনের সকল রাজনৈতিক দলগুলোকে ডাকছেন, সব ধর্ম নেতাদেরকে ডেকেছেন, সবাইকে ডেকে এখন বলছেন এই যে আধিপত্যবাদী আচরণ, বাংলাদেশের আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করবার যে আগ্রাসী মনোভাব পার্শ্ববর্তী রাষ্ট্রের, এর বিরুদ্ধে গোটা বাংলাদেশকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। আমি যেই কথা বলেছি, আমার কথার মধ্যে হিন্দু ভাইদের প্রতি কোনো বিদ্বেষ নাই, বৌদ্ধ ভাইদের প্রতি কোনো বিদ্বেষ নাই, খ্রিস্টান ভাইদের প্রতি কোনো বিদ্বেষ নাই আমাদের মধ্যে। আমি শুরুতেই ভাই বলে সম্বোধন করেছি, শেষেও ভাই বলে সম্বোধন করে শুধু এতটুকু বলেছি, রিয়ালিটি মেনে নাও। এই কথাটুকুই শুধু বলেছি, রিয়ালিটি। তোমার ধর্মে রাজনীতি নাই, আমার ধর্মে রাজনীতি আছে, শুধু এই কথাটুকু মেনে নাও। সুতরাং তোমার ধর্মের কাছে রাজনৈতিক সমস্যার সমাধান নাই, আমার ধর্ম অনুযায়ী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক সমাধান আমার ধর্মের কাছে আছে। সুতরাং তোমার কাছে যেটা নাই সেটা তুমি আমার কাছ থেকে নাও ভাই।
তোমার বাড়িতে নুন না থাকলে তুমি আমার বাড়ি থেকে নাও, আমার বাড়িতে দুধ না থাকলে আমি তোমার বাড়ি থেকে দুধ নেই, আমার বাড়িতে ভাত রান্না না হলে আমি তোমার বাড়ি থেকে ভাত নেই, আমার বাড়িতে তরকারি না থাকলে তোমার বাড়ি থেকে তরকারি নেই, তোমার বাড়িতে রুটি না থাকলে তুমি আমার বাড়ি থেকে রুটি নাও। তোমার কাছে রাজনৈতিক আদর্শ নাই, আমার কাছে রাজনৈতিক আদর্শ আছে, তুমি আমার রাজনৈতিক আদর্শ নাও। তোমার কাছে অর্থনীতির সমস্যার সমাধান নাই, আমার কাছে অর্থনীতির সমস্যার সমাধান আছে, তুমি আমার কাছ থেকে অর্থনীতির সমস্যার সমাধান নাও। তোমার ব্যবসায় টাকার প্রয়োজন হলে তুমি মুসলমানের কাছ থেকে তো লোন করো, তুমি আমার কাছ থেকে ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি লোন নাও। কোনো ধরনের ইন্টারেস্ট দিতে হবে না, আনলিমিটেড টাইম তোমাদেরকে আমরা প্রোভাইড করব, নিরাপত্তা দিব, অধিকার দিব। ইসলাম তোমাকে যেই অধিকার দিবে ধর্ম নিরপেক্ষতাবাদীরা সেই অধিকার তোমাকে দিতে পারবে না। তোমার সঙ্গে ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে, কারণ ধর্ম নিরপেক্ষতার মূল বুনিয়াদ ধোঁকাবাজির উপর, মুনাফিকের উপর, ইসলামকে দাবায় রাখবার ভণ্ডামির চেতনার উপর। সুতরাং এই কথাটা এখন পরিষ্কার। এই যে ভারতীয় সেবা দাসত্বের মূল যে গোলামীর চুক্তি, মূল যে গোলামীর ধারা, সেটা হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যদি এই আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদী আগ্রাসনের এই বিষক্রিয়া থেকে যদি বাঁচতে হয়, বিষ বৃক্ষকে উপরে ফেলতে হবে। আপনি বিষ বৃক্ষের গোড়ায় পানি ঢালবেন আর শুধু উপর দিয়ে ডাল ছাড়বেন, এতে বীজ বৃক্ষ আরো সুন্দরভাবে ডালপালা মেলে দিবে। কথা বলেন, গাছের যদি ডালপালা ছাটা হয় তো গাছটা আরো সুন্দর করে নতুন ভাবে নতুন ডাল গজায়। তাহলে এই বীজ বৃক্ষ উপরে ফেলতে হলে উপায় একটাই, শেকড় সদ্য উপরে ফেলেন। ভারতীয় আধিপত্যবাদের বাংলাদেশে শেকড় হলো ধর্ম নিরপেক্ষতাবাদ। সুতরাং এই ধর্ম নিরপেক্ষতাবাদ বাংলাদেশের রাষ্ট্র থেকে, রাজনীতি থেকে, সংবিধান থেকে, সব জায়গা থেকে শেকড় সদ্য উপরে ফেলো। ভারতীয় আধিপত্যবাদ আর কোনোদিন বাংলার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। আমরা বলতে চাই, বর্তমানে বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হলো ভারতীয় আধিপত্যবাদ রুখে দাঁড়াও। কথা বলেন, এই ব্যাপারে আমাদের পরিষ্কার প্রস্তাবনা। ঐক্যবদ্ধ জাতি আমরা গড়ে তুলেছি, এবার ঐক্যবদ্ধ হয়েছি, এবার বিষ বৃক্ষের শেকড়টা উপরে ফেলেন, দেখবেন আর কোনোদিন আধিপত্যবাদ বাংলাদেশে আসবে না। 2 নম্বর, আমাদের বর্তমান জাতীয় ইস্যু হলো সংবিধান সংস্কার। এই সংবিধানে অনেক কাটাছেঁড়া হয়েছে, অনেক ধাপ্পাবাজি চলেছে, অনেক কিছু হয়েছে। বাংলাদেশের মানুষের শত বছরের চেতনাকে হত্যা করা হয়েছে ৭২-এর সংবিধানের মাধ্যমে, ৭১-এর চেতনাকে ধ্বংস করা হয়েছে ৭২-এর সংবিধানের মাধ্যমে। এভাবেই বাংলাদেশকে একটা পরনির্ভরশীল, একটা ধোঁকা আশ্রিত জাতি হিসেবে গড়ে তোলবার চেষ্টা করা হয়েছে। এখন বাংলাদেশের আগস্ট বিপ্লব পরবর্তী সময়ে আমাদের স্পষ্ট কথা, একটা সাজেশন আমরা দিয়ে যাই, সংবিধান সংস্কারের সময় একটা কথা সংযুক্ত হতে হবে। সেই কথাটার ভাষা যেভাবেই হোক, তার মূল মর্ম হবে এই: মুসলমানদের 90% মুসলমানদের এদেশে 1947 সালের বিভক্তির মাধ্যমে মুসলমানদের অধিকার হিসেবে চিহ্নিত এই মানচিত্রের মধ্যে, ভারত থেকে বিচ্ছিন্ন হওয়া এই মানচিত্রের মধ্যে, হিন্দু জনগোষ্ঠী থেকে আলাদা হয়ে মুসলমানদের জন্য বরাদ্দকৃত এই অংশের মধ্যে সংবিধানে একটা ধারা থাকতে হবে। সেই ধারা হলো, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতি, আল্লাহর ইসলামী শরিয়া বিরোধী কোন নীতিমালা, কোন বিধান, কোন আইন থাকতে পারবে না। ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতি যদি আসে, সেটা অটোমেটিক ভাবে অকার্যকর, বাতিল বলে গণ্য হবে। চাই সেই নীতিমালা জাতিসংঘ থেকে আসুক, চাই সেই নীতিমালা আন্তর্জাতিক ফোরামের পক্ষ থেকে আসুক, সব কিছু আমরা গ্রহণ করব,
কিন্তু ইসলামের ফিল্টার দিয়ে ফিল্টারিং করে। যদি ইসলাম এলাও করে ওয়েলকাম, যদি ইসলাম এলাও না করে যেখান থেকে আসুক বঙ্গোপসাগরে ভাসিয়ে দাও। আমরা আজকে সংবিধান সংস্কারের জন্য এই প্রস্তাবনা তুললাম আমি, যে কোরআন সুন্নাহ বিরোধী অথবা ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন ধারা বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। আপনারা একমত আছেন তো? হাত নামান। লাখো জনতার, বাংলাদেশের মানুষের হৃদয়ের এই আকুতি, শত বছরের আমাদের পূর্বসূরীদের আত্মদান, হাজারো লাখো শহীদের রক্তের ঋণ শোধ করে নেবার আগস্ট বিপ্লবের পর হাতে পায়ে ধরে বলছি, এবার আমাদের এই প্রাণের দাবিটুকু মেনে নেন। যদি না মানেন, প্রশ্ন বলেন, যদি হুজুর না মানে কি করবেন? পরিষ্কার ভাষায় বলে দেই, যদি আমাদের এ দাবি সহজ ভাষায় না মানা হয়, আল কোরআনের বিপ্লব আনার জন্য, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য শহীদি ঈদগাহে মাথায় কাফনের কাপড় পরে লক্ষ কোটি যুবক হাজির হবে, রক্ত দিবে, জীবন দিবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করেন। আর আপনারা প্রস্তুতি গ্রহণ শুরু করে দেন ইনশাআল্লাহ। আমরা অনন্তকাল পর্যন্ত কারো চেহারার দিকে তাকায় থাকবো না। আমরা একটা যৌক্তিক সময় দেব, এরপরে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামী বিপ্লবের জন্য আমরা মাঠে নামতে বাধ্য হব। চূড়ান্ত বিপ্লব আসবে, শান্তিপ্রিয় পন্থায় না আসলে রক্তের সাগর বেয়ে বিপ্লব আসবে। জীবনের বিনিময়ে বিপ্লব আনা হবে, শহীদি ঈদগাহে জামায়াত হয়ে বিপ্লব আনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন দেখার সৌভাগ্য আমাদের সকলকে নসিব করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين। الله إله العالمين رب العالمين আমাদের মাহফিলকে আপনি কবুল এবং মঞ্জুর ফরমান। হে আল্লাহ, লক্ষ জনতার এই জামায়াত ইসলামের বিপ্লব দেখতে চায়, কোরআনের শাসন দেখতে চায়। হে আল্লাহ, শত বছর